জুড়ে 200 বছরের মধ্যে গণতন্ত্র কোথাও শান্তি দিতে পেরেছে কিনা আপনার কাছে আমার আবেদন। এই গণতন্ত্রের নামে যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রে মানুষকে আবার মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, খুন খারাপি, নারী নির্যাতন, নারী হত্যার দিকে ঢেলে দিয়েছে। আমরা দেশ স্বাধীন করেছিলাম এদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এদেশের মানুষ শেখ মুজিবের থেকে ধরে এই পর্যন্ত যারা ক্ষমতায় এসেছে, প্রত্যেকটি ক্ষমতায় আসার পরে আমরা মনে করেছিলাম শান্তি প্রতিষ্ঠা হবে। শান্তি প্রতিষ্ঠা না হওয়ার পর আমরা যে সরকারকে যখন হটাইছি, পরবর্তীতে আমরা তেমনি আবার একটা অশান্তির মধ্যে পড়ে গেছি। আজও বাংলার ইতিহাস, যারা কোটার আন্দোলন করেছিল, ক্ষমতায় গিয়ে তারা কোটা ভুলে গেছে। আজকে আরো বেশি করে কোটায় নিয়োগ দেওয়া হচ্ছে। হিরে ভাই, তাহলে এই দেশ থেকে এইভাবে পরিবর্তন করতে কেন আমার মা বোনদেরকে ইজ্জত দিতে হয়েছে? কেন আমার ভাইয়েরা শহীদ হইতে হয়েছে? ভারতে শান্তি প্রতিষ্ঠার নামে বারবার বাণী ফুটিয়ে বারবার মুসলমানদের উপরে আঘাত করা হচ্ছে। মসজিদের ভিতরে মানুষকে মারা হচ্ছে, বাসার মধ্যে মানুষকে মারা হচ্ছে, ঘর দুয়ার আগুন দিয়ে জ্বালাই দেওয়া হচ্ছে। কিরে ভাই, এটা কি ইতিহাস? কি ইতিহাস সৃষ্টি করছে গণতন্ত্র? আমরা বলতে চাই, মানুষ যখন দেওয়ালে পিঠ থেকে যায়, আবার সামনের দিকে আগে। তোমরা মনে করো না তোমাদের রাজত্ব আর থাকবে। যেমনি ভাবে সারা পৃথিবীতে শান্তির নাম নিয়ে গণতন্ত্র এসেছে, এমনি ভাবে আবার শান্তি প্রতিষ্ঠার জন্য আবার যেমনি ভাবে 1200 বছর মুসলমানরা নেতৃত্ব দিয়েছে, তোমরা তৈরি থাকো। মুসলমানদের নেতৃত্ব আবার দিবে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত দেশবাসী, আমরা দেখেছি আমার রইস ভাইকে হত্যা করেছে যে আপনাদের প্রত্যেকটি মিডিয়ার মধ্যে প্রকাশ্য আপনারা রেকর্ড করেছেন। যারা খুন করেছে তারা প্রকাশ্য আপনাদের কাছে ডকুমেন্ট রয়েছে। কিরে ভাই, তাদেরকে কোনো ধরনের অ্যারেস্ট করা হয় না? সেই রইসকে কেন হত্যা করা হলো সেটার প্রতিবাদ করতে এদেশের সরকার 21 জন সেই সেনা ভাইকে আবার অ্যারেস্ট করে। যে সেনার শহীদ হওয়ার কারণে যে সেনার ভাইয়েরা রাজপথে এসেছে, তাদেরকে আপনারা অ্যারেস্ট করতে পারলেন 21 জনকে। কিন্তু যারা আমার রইসকে শহীদ করলো, হত্যা করলো, তারা প্রকাশ্য থাকার পরেও তাদেরকে একজনকে অ্যারেস্ট করতে পারেন না। এর মূল রহস্য কি? আমার সাংবাদিক ভাইদের কাছে আমার জবাব চাই। আপনারা এই বিষয়ে যথাযথ প্রতিবাদ একমাত্র আপনাদের তুলে ধরতে হবে। বাংলার মানুষ যে যেভাবে কথা বলুক, এই জাতি যতবার পরিবর্তন হয়েছে, আমাদের সাংবাদিক ভাইদের ভূমিকা রয়েছে সবচেয়ে বেশি। সাংবাদিকদের ভূমিকার মাধ্যমে সারা পৃথিবী জানতে পারে কখন কি করতে হবে। তাই আমি অনুরোধ করব, ভারতে যেখানে আমার ভাইদেরকে শহীদ করা হয়েছে, যেখানে আগুন দেওয়া হয়েছে, যেখানে মসজিদ ভাঙা হয়েছে, যেখানে বাড়িঘর ভাঙা হয়েছে, যেখানে মানুষকে হত্যা করেছে, প্রত্যেকটির ক্ষতিপূরণ সেই সরকার দিতে হবে, নতুবা সেই মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে। ঠিক ছিল? আজকে এত বড় ঘটনা ঘটে গেল। আমার দেশের গণতন্ত্রবাদীরা কোথায়? আমার দেশের সমাজতন্ত্রবাদীরা কোথায়? কই রে ভাই? আপনারা তো একটা কুকুর যদি এই দেশের মধ্যে আপনাদের সমস্যা হয়, একটা কুকুরের পক্ষে আপনারা নেমে যান। আর আমার সেই ভারত 30 কোটি মুসলমানের রাজ্য, সেইখানে আমার ভাই নির্যাতিত হচ্ছে। আপনারা গণতন্ত্রবাদী সমাজতন্ত্রের বন্ধ। তাহলে কি গণতন্ত্র নামে, সমাজতন্ত্রের নামে আপনারা এবং ভারত একই জায়গায় দালালি করছেন নাকি? আমি জানতে চাই। আমি বর্তমান সরকারকে বলবো, আপনারা ক্ষমতায় গিয়েছেন, আমরা জাতি কিছু শান্তি আশা করি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমি গিয়েছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে আমি গিয়েছি, মাননীয় প্রেসিডেন্টের দপ্তরে আমি গিয়েছি। রইস হত্যার বিচারের জন্য ওনাদের কাছে আলোচনা করেছি, স্মারকলিপি দিয়েছি, দাবি রেখেছি, প্রেস ক্লাবে সমাবেশ করেছি। কই আমার রইসের হত্যাকারীরা প্রকাশ্য গাজীপুরে প্রকাশ্য দিবালোকের সামনে হাঁটছে? তারা তো এই দেশের
কোন এমন মহাভারত নয়, তাদেরকে কেন অ্যারেস্ট করা হয় না, তাদেরকে কেন শাস্তি দেওয়া হয় না? আপনার গণতন্ত্র নামে দেশ স্বাধীন হওয়ার পর হয়তো এই পর্যন্ত আপনারা এই প্রমাণ করেছেন, বৎসরে যদি 5,000 মানুষকে হত্যা করা হয়, 5টি হত্যারও বিচার করা হয় না। একটি মানুষের বিচারের জন্য যখন কোর্টে যায়, বাদী বিবাদী মারা যায়, কিন্তু বিচার আর হয় না। বাদী বিবাদী মারা যাওয়ার পরেও বিচার চলমানই থাকে। এই দেশে কিভাবে শান্তি প্রতিষ্ঠা হবে? আল্লাহ রাসূল এখানে বলেছেন, মানুষকে, যিনি সরকার প্রধান থাকবে, তিনি মানুষের অভিযোগ শোনার জন্য সঙ্গে সঙ্গে সাক্ষাৎ দিতে হবে, এবং অভিযোগের সমাধান সূর্য উদয়ে দিলে সূর্য অস্তের মধ্যে সমাধান হতে হবে, সূর্য অস্তের মধ্যে দিলে আবার সূর্য উদয়ের ভিতরে সমাধান দিতে হবে। কই এই নীতি মানুষ ভুলে গিয়ে আজকে বিচার বিভাগে এমন অবস্থা হয়েছে, কোর্টে মামলা দিতে গেলে লাগে টাকা, আর সেই টাকা দিতে হয় মানুষ ফকির। মানুষ বিচারের নামে বিচার চাইতে চাইতে বিচার শেষ হয় না, মানুষ মারা যায়, তারপরে বিচার হয় না। এই অবস্থাকে পরিবর্তন করার জন্য, ভারতের সেই সন্ত্রাস বন্ধ করার জন্য, বাংলাদেশের সেই সন্ত্রাস বন্ধ করার জন্য এদেশের সকল মানুষকে আহ্বান করব, আসুন ইসলামী ছাত্র সেনার পতাকা তলে সমবেত হন, ইসলামী যুব সেনার পতাকা তলে সমবেত হন, ইসলামী বন্ডের পতাকা তলে সমবেত হন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে সমবেত হন। আপনাদের দ্বারাই এদেশে শান্তি প্রতিষ্ঠা হবে, আপনাদের দ্বারাই বিচার হবে। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো, অচিরেই আপনার ভারতের সেই আগ্রাসনের নিন্দা জানাবেন। এই আহ্বান রেখে মাননীয় সরকারকে বলবো, আন্তর্জাতিক আদালতে তার বিচার দায়ের করার জন্য, মামলা করার জন্য আবেদন জানিয়ে আজকের সভার এখানে সমাপ্তি ঘোষণা করছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সড়কে যানজট, আমরা একটু মিছিল করবো আপনার